হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু মনে হলো তাই বলতে আসলাম। আর ছোট্ট বিষয়টা হচ্ছে আমাদের ম্যান্ডি রানির ব্যাপারে। তো আজকে ম্যান্ডি রানির ভিডিও, সকালবেলার ভিডিওতে গেছে তার বাবার বাড়ির দলিল এবং তার বাবার অ্যাকাউন্টে কত টাকা ছিল। যদিও বা এইসব ব্যাপার সম্পূর্ণই ম্যান্ডির পার্সোনাল ব্যাপার এবং ম্যান্ডি এগুলো বলছেই যাতে কন্ট্রোভার্সি হয়, সেই জন্য। তো ম্যান্ডি যখন কন্ট্রোভার্সি চাইছে, অবশ্যই কন্ট্রোভার্সি হবে, তাই না? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও তো কন্ট্রোভার্সির কন্টেন্ট চাই। তো ম্যান্ডি যখন দিচ্ছে তো অবশ্যই নেব। তবে আমি আর আগে পিছে মানে এইসব কিছুতে যাব না, আমি ভিডিও ওয়াইজ ভিডিও করব। তো আজকের ভিডিওতে ম্যান্ডির প্রায় ভিডিওতেই দেখা যায় ম্যান্ডির পেট খারাপ, ম্যান্ডির পেট ভার। তারপরেও তার বাবার মানে কিছুদিন ধরে যেটা কিছুদিন আগেই যেটা হলো, ম্যান্ডির বাবার যেদিনকার মারা যায় তার আগের দিন রাত্রেবেলা আলুর পরোটা হয়। সেই আলু মাখাটা ম্যান্ডি খায় কবে? এই জাস্ট 1-2 দিন আগে, মানে শ্রাদ্ধ মিটে যাওয়ার পরে। আমরা জানি কোনো কিছু রেখে দিতে নেই। অসুজ যখন চলে, কাল অসুজ যখন চলে, তখন সব জিনিস ধুয়ে মুছে তারপরে আবার পরিষ্কার করে ঘরে তুলতে হয়। যাই হোক, সেইটা ফ্রিজে ছিল এবং ফ্রিজ সেই খাবারটা তারা শ্রাদ্ধ মিটে যাওয়ার পরে আবার খায় এবং তারপরে যথারীতি পেটের প্রবলেম হয়, কিন্তু তার মধ্যে খায় আবার মাটন বিরিয়ানি। আচ্ছা, গেল। তো আজকের ভিডিওতে আমরা কি দেখলাম? তার বাবার শ্রাদ্ধের মাছ, সবজি, শুক্তো এখনো অবধি রয়েছে, এখনো অবধি টেনে টেনে খাচ্ছে। ভালো কথা, খাক, যাদের পেটে হজম হয় তারা খাবে। কিন্তু ম্যান্ডি, তোরা খাচ্ছিস খা, মেয়েটাকেও কি এইভাবে এখন এইসব খাওয়াবি? মানে মেয়েটাকে সন্ধেবেলায় দিল আলু কাবলি, তাও ঠিক আছে, আলু কাবলি দিল, একটু মুড়ি দিয়ে মেখে দিত, মুড়ি দিয়ে দিত, বা শুধুই খাচ্ছে, তার সঙ্গে দিল কোল্ড ড্রিঙ্কস। মানে কি বলবো, একটা সাধারণ কমন সেন্স, যেটুকু কমন সেন্স, ওভাবে ওর পেটে সব কিছু মানে সব কিছু হজম হয়ে যায় বলে ওর মেয়ের পেটেও সব কিছু হজম হয়ে যাবে, হতেই পারে সেটা। কিন্তু আমার মনে হয় না কোল্ড ড্রিঙ্কস আর ওই আলু কাবলি একসঙ্গে দেওয়াটা উচিত হয়েছে বলে। এবার এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা বাচ্চাকে খাওয়াচ্ছে ম্যান্ডি, এটাও তার মাথায় রাখা উচিত। তো যাই হোক, তারপরে আবার চলে আসে ম্যান্ডির ভিডিওর একদম শেষে। মাঝখানে দেখো, বললে ওর ভিডিও থেকে বলার অনেক কিছু আছে, প্রতিটা পদে পদে ম্যান্ডিকে বলা যায় ওর ভিডিও থেকেই দেখে। দরকার নেই ওর কাজকর্ম কিভাবে করবে কি না করবে সেসবে গেলাম না, কিন্তু একটা কথা ম্যান্ডিকে আজকে বলতে ইচ্ছে হলো। হ্যাঁ, ওর মাকে আমার ঠিক পছন্দ হয় না, কারণ যে নাকি স্বামী থাকতে স্বামীর কাছে আসেনি, স্বামী এই অসুস্থতা জানা সত্ত্বেও যখন স্বামীকে দেখেনি, সেই জায়গা থেকে তার কোনো অধিকার নাই থাকতে পারে। কিন্তু আজকে আমার একটা জিনিস একটু মানে মানবিকতার খাতিরে একটু খারাপ লাগলো, যেটা হলো ম্যান্ডির বাড়ির দলিল যে প্রথম থেকে ম্যান্ডির নামে, মানে যখন বাড়িটা কেনা হয়েছিল তখন থেকে ম্যান্ডির নামে, এটা আমাদের সবার জানা, এটা ম্যান্ডি আগেই ক্লিয়ার করেছিল। কিন্তু ম্যান্ডির বাবার অ্যাকাউন্টে 53,000 টাকা ছিল, যেটা আজকে ম্যান্ডি নিজে ক্লিয়ার করেছে, 53,000 টাকা ছিল। তো ম্যান্ডি সেই টাকা দিয়ে কি করবে ভেবেছিল? কোনো ভালো কাজ করবে, মানে কোনো অনাথ বাচ্চাদের হয়তো দান করবে, নাহলে ওর বাবার বাড়ি মেরামত করবে বা রং করবে, যাই কথা। আচ্ছা, তো রঙের এস্টিমেট ওরা ধরেছিল 15-20 হাজার টাকা, কিন্তু সেটা ওরা ওয়াল পেন্টিং করবে, মানে হাই কোয়ালিটির রং ইউজ করবে। আমি বুঝলাম না, ম্যান্ডির তো অত বড় একটা সুন্দর মন্দিরা ভবন আছে, মানে সৌভাগ্যী কুটির আছে, সৌভাগ্যী কুটির থাকা সত্ত্বেও মন্দিরা ভবনটা নিশ্চয়ই ওরা একই সঙ্গে মানে সকালে এই বাড়ি বিকালে ওই বাড়ি এইভাবে থাকবে না। ওর বাবার বাড়িটা আমরা হলে কি করতাম, যে খালি বাড়ি ফেলে না রেখে হয়তো সেটা ভাড়া দিয়ে দিতাম, তাই না? তো যদি ম্যান্ডি সেটা করেও, মানে এটার কোনো মানে হয়? 53,000 টাকা, 60,000 টাকা দিয়ে একটা বাড়ি রং করাবে? বাড়ি এমনি রং করালেই হয়ে যেত, আরাম করে 20-25 হাজার টাকার মধ্যে বাড়ি রং হয়ে যেত। কিন্তু না, সে দেয়ালে ওয়ালপেপার বলো বা মানে ওয়াল পেন্টিং বলো, এগুলো করার খুব দরকার আছে।
বলে আমার মনে হয় না। পুরো টাকাটা, যেহেতু টাকাটা রয়েছে, আর ম্যান্ডি তখন বিশাল বড় লোক, সুতরাং বাবার ভাগের ওই 53,000 টাকা ওর কোনো কাজে লাগবে না, বা ওটা কাজে লাগাতে চায় না। সেই জন্য কী করলো, বাবার বাড়িটা ও রং করবে। কি করবে, ওয়াল পেন্টিং করবে। আর ওইটুখানি বাড়ি, পুরো বাড়িটা মানে পেন্টিং করতে বা রং করতে 60,000 টাকা লাগবে, আমি জানি না। তো আমার মনে হয় পুরো মানে মন্দিরা যেটা করছে পুরো ওয়েস্টেজ করছে। তার কারণ বাড়িটা জাস্ট নর্মালি রং করে নিলেই হতো, শুধু মানে খালি বাড়ি ওখানে মানে যেহেতু খালি বাড়ি থাকবে, সেহেতু আবার ভালো করে রং করে নিলে, যে কোনো একটা কালার বা দুটো কালার দিয়ে রং করে নিলে আশা করি 20,000 থেকে 25,000 টাকার মধ্যে হয়ে যেত। বাকি টাকাটা আমার মনে হয় 53,000 টাকার মধ্যে 10,000 টাকারও ওর মায়েরকে ওর দেওয়া উচিত ছিল, আমার মনে হয়। সেটা কেন উচিত ছিল, আমিও এতদিন ওর মায়ের এগেনস্টে ছিলাম যে ওর মায়ের ওখানে, ওর মা ওখানে সত্যি থাকতে যাচ্ছে না বা থাকতে চাইছে না, কিন্তু ম্যান্ডি এটা বলেছিল ওর কমিউনিটি পোস্টে যে মায়ের যদি কোনো সময় আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তখন আমি আর্থিক সাহায্য করব, বা তার যে কোনো অসুখ বিসুখে দেখবে। তো আমার মনে হয় ও যেহেতু, ওর মা যেহেতু ভিডিও দেয়, ও যেহেতু নিশ্চয় ওর মায়ের ভিডিও দেখে, তো ওর এটুকু জানা উচিত ছিল ওর মা কতটা আর্থিক অনটনের মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর নিজের পয়সা দিয়ে হেল্প না করলেও ওর বাবার অ্যাকাউন্ট থেকে যে 53,000 টাকা ও পেয়েছে, সেই টাকা দিয়ে অন্তত 10,000 টাকাও যদি, আরে ভাই, যে তোর বাবার টাকা তোর এখন দরকার নেই, কারণ তোর প্রচুর টাকা, সেখানে সেটা তুই কোনো ভালো কাজে লাগাবি, তার জন্য কোনো গরিব দুঃখীকে তুই দান করবি। তো গরিব দুঃখী ভেবেই যদি ওর মাকে অন্তত 10,000 টাকা বা 15,000 টাকা দান করতো, আমার মনে হয় মন্দিরার পাপের ভাগ কমে কিছুটা পুণ্য অর্জন করতে পারতো। যদিও বা ওই যে বললাম মন্দিরা শুধু নিতে জানে, দিতে জানে না। হ্যাঁ, সেখানেই মন্দিরা দেয় যেখানে ওর স্বার্থ আছে। তো স্বার্থ ছাড়া ও ঠিক কাউকে কিছু দিতে পারে না, ও শুধু নিতেই পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই বলছি যে অন্তত একটা গরিব দুঃখী বা একটা অসহায় মানুষকে সাহায্য করার নাম করেও যদি ওর বাবার ওই 53,000 টাকা দিয়ে 10 কি 15,000 টাকাও ওই মহিলাকে দান করতো, মানে নিপা কাকিমাকে দান করতো, তাহলেও মনে হয় ওর আর ওর বাবার পাপের বোঝা কিছুটা হালকা হতো। তো যদিও বা নিপা কাকিমারও পাপের বোঝা কিছুটা কম নেই, তবুও একটা অসহায় মানুষ, সে মানে কি বলবো, তার মেয়েরও আছে, তার স্বামীর অ্যাকাউন্টেও যেহেতু 53,000 টাকা শেষ অবধি ছিল, এবং এই টাকাটা সম্পূর্ণটাই যে মানে স্বর্গীয় তুষারকান্তি দাস ম্যান্ডির বাবার ইনকাম তাও না। ম্যান্ডি যেটা বললো যে অনেক সাবস্ক্রাইবাররা ওনাকে টাকা পাঠাতো, প্রত্যেক মাসেই প্রায় পাঠাতো, তো সেই সব টাকা বলতে গেলে সেটাও দানেরই টাকা। তো সেই দানের টাকা থেকে যদি 10-12 হাজার টাকা ম্যান্ডির মাকে দিত, আমার মনে হয় না যে ম্যান্ডির কোনো অংশ কোনো ক্ষতি হতো। হ্যাঁ, বাড়িটা অবশ্যই রং করাবে, কেন রং করাবে না, ওই যে নর্মাল মানে ওয়াল পেন্টিং করানোর কোনো দরকার ছিল না অবশ্যই, কারণ ওরা তো ওই বাড়িতে থাকবে না, নিশ্চয়ই হয়তো বাড়িটা ভাড়া দেবে, আর না হলে বাড়িটা ওরকমই ফেলে রেখে দেবে। তো সেই জায়গা থেকে বাড়ি ভাড়া যখন দেবে, নিশ্চয়ই ওখানে অত টাকা ও ভাড়াও নিতে পারবে না যে ওয়াল পেন্টিংয়ের টাকাটা ও সেখান থেকে তুলবে। তো ওই টাকা থেকে মিনিমাম একটা পুরো বাড়িটা রং করিয়ে সেটা ভাড়া দিতে পারতো। আর বাবার যে 53,000 টাকা পেয়েছে, অন্তত 10-12 হাজার টাকা মাকে দিতে পারতো। কিন্তু মন্দিরা তো মন্দিরা, ম্যান্ডিকে যাই বলো না কেন, ম্যান্ডি এই কান দিয়ে ঢোকাবে, ওই কান দিয়ে বার করে দেবে, মানে এরকম স্বার্থবাদী মেয়ে, সত্যি কথা ভাই, সত্যি কথা। মানে কি বলবো, এদের এদের মানে এদেরকেই মানুষ না এত 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 মানে সাগরে বসিয়ে রাখে, এত টাকা পয়সা ইনকাম করতে সাহায্য করে। আমি বুঝি না এইসব মানুষদেরকে মানুষ কিভাবে অ্যাপ্রিসিয়েট করে। যতই হোক নিপা কাকিমা খারাপ, আমি মানছি, নিপা কাকিমার ওই টাকার ওপর কোনো অধিকার নেই, ও বাড়ির ওপর কোনো অধিকার নেই, আমি বলছি না যে ওর বাড়িতে ওনাকে থাকতে দিতে, কিন্তু আমার একটা কথা, ওই বাড়ি তুই ভাড়া দে, যাই কর না কেন, অত টাকা দিয়ে বেকার রং করিয়ে বেকার টাকাটা ওয়েস্টেজ না করে ওই টাকা থেকে কিছুটা পরিমাণ 20-25 হাজার টাকার মধ্যে বাড়িটা রং করাতো, গরিব দুঃখী হিসাবেই ওর মাকে অন্তত 10,000 টাকা সাহায্য করতে পারতো, তাহলে ওর মায়েরও অন্তত একটু সাহায্য হতো, ওর মায়ের এখন যা পরিস্থিতি। আর বাকি টাকা দিয়ে কিছু কাঙাল ভোজন করাতো, বা কিছু বাচ্চা, গরিব দুঃখী বাচ্চাদের খাওয়াতো। কি বলবো, এটা সম্পূর্ণই আমার মতামত।
ম্যান্ডিকে বললে ম্যান্ডির ভালো কথা ম্যান্ডির কানে যায় না, আর ওই যে স্বার্থ ছাড়া ম্যান্ডি কাউকে কিছু দেয় না, এটা হচ্ছে ম্যান্ডির স্বার্থ। মানে তো বাড়ি রং করাবে পুরো টাকা দিয়ে, আরও সেখানে 7,000 টাকা অ্যাড করবে। চলো আগে আগে দেখি ওই বাড়ির মানে ওই বাড়ি ওয়াল পেন্টিং করিয়ে ম্যান্ডি কি করবে, কি করতে চায়। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখাবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল।